আপনারা দেখছেন N24 টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ। আজকে বিগত যে লোকসভা নির্বাচন 2024-এর ফলাফল প্রকাশ হলো, সেই ফলাফল নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে করব। আপনারা জানেন নির্বাচনের আগে বিভিন্ন চ্যানেল বিভিন্ন এক্সিট পোল, বিভিন্ন ওপিনিয়ন পোল, সমীক্ষা তারা কিন্তু তুলে ধরেছিল তাদের চ্যানেলে। বিশেষ করে পয়লা জুন যে ভোট হয়ে যায় সেই পয়লা জুন সপ্তম দফার ভোটের পরে, মানে সন্ধ্যার পর থেকে কিন্তু বিভিন্ন চ্যানেলে বিভিন্ন এক্সিট পোল তারা কিন্তু তুলে ধরে। আর সেই এক্সিট পোলে তারা দেখায় যে তৃণমূল কংগ্রেস নাকি রাজ্যে অনেকটাই আসন কিন্তু কমে যাবে, ধরাশায়ী হবে তৃণমূল কংগ্রেস এবারের ফলাফলে। আর বিজেপিকে বহু চ্যানেল তারা কিন্তু 24, 25, এমনকি কোনো কোনো চ্যানেল তো 27 থেকে 30টিও আসন বিজেপিকে দিয়ে দিয়েছিল তাদের এক্সিট পোলে। আর তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন চ্যানেল কিন্তু তাদের এক্সিট পোলে দেখিয়েছিল 15 থেকে 17টি আসন, কোনো কোনো চ্যানেল তো একেবারে 12 থেকে 13টি আসন তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল। কিন্তু 4 জুন সেই সমস্ত এক্সিট পোলকে মিথ্যা করে দিয়ে, সেই সমস্ত এক্সিট পোলকে ভুল প্রমাণিত করে দিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু 29টি সিট রাজ্যে দখল করে নেয় এবং বিজেপি 28, 29 তো দূরের কথা, এক্সিট পোলের একেবারে বিপরীত, অর্থাৎ 12টি আসন কিন্তু তারা রাজ্যে পায়। আর সেই যখন বড় বড় চ্যানেলগুলো এই সমীক্ষা করছিল, আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আমিও কিন্তু একটি সমীক্ষা আপনাদের সামনে আমার চ্যানেলে তুলে ধরেছিলাম। আর সেই সমীক্ষাটা কেমন ছিল? সেই সমীক্ষা ছিল তৃণমূল কংগ্রেস রাজ্যে 28টি আসন পেতে চলেছে এবং বিজেপি রাজ্যে মোট 14টি আসন পেতে চলেছে, এবং বাম কংগ্রেসকে আমি আহ শূন্য হিসেবেই কিন্তু আমার সমীক্ষায় দেখিয়েছিলাম। আজ এই ভিডিওটি করার একটাই কারণ হচ্ছে যে আমি যখন যে সমীক্ষাটি দিয়েছিলাম তারপরে আমার ওই ভিডিওর সমীক্ষা দেখে অনেকেই কিন্তু বলেছিল, কমেন্ট করে জানিয়েছিল এই সমীক্ষা ভুল, এটা নাকি ভুল সমীক্ষা। 4 তারিখ নাকি আমার চ্যানেলের যে সমীক্ষা সেটা ভুল প্রমাণিত হবে। 4 তারিখ নাকি, মানে অনেক কিছুই কিন্তু বলেছিল বিভিন্ন মানুষ কমেন্ট বক্সে। তাদেরকে জবাব হিসাবে আজকের আমার এই ভিডিও। সমীক্ষা আমি করেছিলাম একটা ডেটাবেসের মাধ্যমে। আমার চ্যানেল একেবারে, আমাদের চ্যানেল কিন্তু ছোট, আমাদের টিম ছোট, আমাদের পক্ষে প্রত্যেকটা কেন্দ্রে ঘুরে ঘুরে ওই সমস্ত তথাকথিত বড় বড় চ্যানেলের মতো ঘুরে ঘুরে আমাদেরকে সমীক্ষা করার মতো আমাদের কিন্তু সামর্থ্য, অর্থ কিছুই নেই। আমরা সমীক্ষা করেছিলাম কিভাবে? আমরা সমীক্ষা করেছিলাম গত বছর, গত যে লোকসভা নির্বাচন 2019 এবং গত যে বিধানসভা নির্বাচন 2021, সেই নির্বাচনের ফল, সেই নির্বাচনের যে ফলাফল, তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের একটা সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সম্পূর্ণটাই আমরা কিন্তু ওই বিগত নির্বাচনের ফলাফলের হিসেবেই আমরা কিন্তু আমাদের সমীক্ষা করেছিলাম। তবে আমরা আনন্দিত যে আমাদের মতো ছোট একটি চ্যানেল, একটি ইউটিউব চ্যানেল যেটি এখনো মনিটাইজেশন হয়নি, মাত্র এই মুহূর্তে আমি যখন ভিডিওটি করছি আমাদের সাবস্ক্রাইবার বন্ধুদের সংখ্যা হচ্ছে 510। তো আমরা খুবই খুশি যে আমাদের মতো ছোট্ট একটি চ্যানেলের সমীক্ষা একেবারে হুবহু মিলে গেছে। যদিও যে আসনগুলিতে আমরা আসন হিসাবে জেতা, জয়ী এবং বিজয়ী প্রার্থী বলেছিলাম, সেটা হয়তো একটু হেরফের হয়েছে, কিন্তু সংখ্যার দিক থেকে আমরা কিন্তু পুরোপুরি মিলে গেছি। আমরা বলেছিলাম 28টি আসন, তৃণমূল আরো একটি বেশি আসন পেয়ে 29টি আসন পেয়েছে, এবং আমরা বিজেপিকে 14 বলেছিলাম, বিজেপি এর থেকেও কমে গেছে। এবং আরো একটি কথা বলে রাখি, সময়ের অপব্যয় আমরা যেটা করতে পারিনি, আমরা 4 তারিখের ঠিক আগে আরো একটি সমীক্ষা আমরা আনার চেষ্টা করেছিলাম, শেষ মুহূর্তের একটা সমীক্ষা। সেই সমীক্ষাতে আমরা কিন্তু বিজেপিকে একেবারে 9টি থেকে 10টি আসন দিয়েছিলাম। কিন্তু সেই সমীক্ষা, যেহেতু আমাদের টিম ছোট এবং আমরা কিন্তু একেবারে ছোট্ট চ্যানেল, সেই কারণে আমরা কিন্তু যে ভিডিও শুধু বানানো নয়, তারপরে এডিটিং সমস্ত কিছু করতে করতে সেই
সময়ের অভাবে কিন্তু আমরা সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। সেখানে আমরা তৃণমূলকে একেবারে আহ মানে আরো কিছু আসন আমাদের যে আগের যে ওপিনিয়ন পোলটি ছিল তার থেকে একটু হেরফের করে, ওই সংখ্যা একই ছিল, বিজেপি আরো কম ছিল, আমরা 10টা দিয়েছিলাম এবং বাকি 30টা বা 29টা আমরা কিন্তু তৃণমূলকে দিয়েছিলাম। কিন্তু সেই ভিডিওটি, যাই হোক, সেটা নিয়ে আর আলোচনা করছি না, সেই ভিডিওটি আপনাদের সামনে সময়ের অভাবে আমরা আনতে পারিনি। কিন্তু আমাদের একটাই খুশি যে আমরা ওই সমস্ত কমেন্টের জবাব আজকে এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি।